দুনিয়ার থেকে জানাজা পড়াইয়া যখন কবরে রাখবে, যুবকেরা একটু বলো, কবরের সাইজটা আলাদা? কারো কবর 5 হাত, কারোটা 7 হাত, না সব এক? কবরের মধ্যে মাটি দিয়া সবাই যখন বিদায় হয়ে চলে যাবেন, ওই কবরের ফেরেশতা কয়জন? প্রশ্ন সবার বেলায় হবে 3টা। আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই 3টা প্রশ্ন, আলাদা না। প্রশ্ন সবার বেলায় এক। তুমি ধনী না গরিব, তুমি আলেম না মূর্খ, তুমি হাজি সাহেব না গাজী সাহেব, তুমি হিন্দু না বৌদ্ধ না মুমিন, কোনো ভেদাভেদ নাই। 3টা প্রশ্নের জবাব দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। এই 3টা প্রশ্ন সবার বেলায় এক। যারা আমরা হুজুর আছি তারাই পারবো, হুজুর ছাড়া কেউ পারবে না। ও যুবক, আমিও প্যান্ট শার্ট টাই লাগায় যদি চলতাম পারতাম, কিন্তু আল্লাহর আযাবের ভয় বড় কঠিন। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না। গুনাহগারেরা যখন গুনাহ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। আমার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমার ঘরে একদিন তাকায় দেখি রহমতের নবী কান্না করতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, ও নবী, আপনি কেন কান্না করেন? রহমতের নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর অবস্থা আমার মনে পড়ে গেছে। কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? ওই দিন জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম, আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। আমার উম্মতের সেদিন কি উপায় হবে? ও আল্লাহর বান্দারা, আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করো। গুনার কথা যদি স্মরণ থাকে তওবা করে নাও, মনে মনে আল্লাহকে ডাকো আর তওবা করো। আল্লাহ হেদায়েতের মালিক, আল্লাহকে ডেকে ডেকে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? ব্যবসা চাকরি করিয়া যদি নামাজ পড়ে কেন পারবো না? আমার কপাল বুঝি পুড়িয়া গেছে গুনার কারণে, আমার আল্লাহ বেজার। গুনার কারণে মনে হয় যেন আমি বড় জাহান্নামের আসামি। এই ময়দানে আমার গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি আসে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কোরআনের ভেতরে বলেন, ও মানুষ, তোমরা এত খারাপ কেন? আল্লাহর আযাবের ভয় পাথর কান্না করে, তোমাদের দিলটা এত শক্ত কেন? পানি আসবে না কেন? আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন কোরআনের আয়াত, আল্লাহর আযাবের ভয়ে তাকায় দেখো, পাহাড়ের কিছু পাথর কান্না করে করে নহর জারি করে ফেলেছে। ওই সিলেটের পাহাড়ে গিয়ে দেখো ঝর্ণা, 24টা ঘন্টা পানি প্রবাহিত হয়। আল্লাহর কোরআন বলে, ওরা পানি দেয় না, ওরা জাহান্নামের ভয়ে কান্না করতেছে। আবার কিছু কিছু পাথর দেখবা তারা টপকায়া পানি ফালায়, জাহান্নামের ভয়ে যদি পাথর টপ করে পানি ফেলতে পারে। আবার কিছু পাথর আছে এরা অনেক ভারী, আল্লাহর আযাবের ভয়, এরা যদিও কাঁদে না কিন্তু এতটাই যে কম্পন,
তাদের ভেতরে এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটে দৌড়ায় জাহান্নামের ভয়। যদি পাথর কান্না করে, ও মানুষ তুমি কি এত নিকৃষ্ট হইয়া গেলা? আমার নবী যদি হাসরের ময়দানের কথা চিন্তা করে কান্না করেন, আবু বকর যদি কান্না করেন, ওমর যদি কান্না করতে পারেন, সমস্ত আল্লাহর গোলামরা যদি কান্না করেন জাহান্নামের ভয়, তোমার আমার কি হলো যে চোখে পানি আসে না? আসলে এর একমাত্র কারণ গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছি। মা বাবা তোমার আমার উপরে বেজার, এখনো সময় আছে, 2 ফোঁটা চোখের পানি ছাড়ো। কান্না যদি না আসে, আমার আল্লাহকে বলো, হে মালিক কান্নাওয়ালা চক্ষু দান করেন, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিয়া গুনাহগার হব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো। তওবার নিয়ত যদি খাঁটি থাকে করো রে বাবা, আল্লাহর ভয় অন্তরে জমা করো। যদি কান্না নিজের না আসে, ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, দোয়াটা নেওয়ার চেষ্টা করিও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। জানি না কার কপালে হেদায়াত আল্লাহ দিবেন, জানা নাই। ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে চোখের পানি আল্লাহকে দেখান। আল্লাহর নবী বলেন, ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু, কান্না করো, যদি না আসে বাহানা করো। আল্লাহর কাছে কান্নার বাহানা করলেও সওয়াব। ওই জাহান্নামের আযাবের ভয় মনের বুঝাও। আমার মতো যদি যুবক জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে নাও, মরিয়া গেলে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবাকে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2টো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। হ্যাঁ, আরে হুজুর কেন? এই প্রশ্নের জবাব কেমনে দিবেন সেই ভয়ে আবু বকর কাঁদে, ওসমান কাঁদে, ওমর কাঁদে, হযরত আলী কাঁদেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। অথচ তাদের হাতে জান্নাতের টিকেট। তাদের কান্নার আওয়াজ কবরে কি উপায় হবে আমার? তারা যদি এত ইলম, এত আমল, এত তাকওয়ার পরে জান্নাতের টিকিট পাইয়াও কান্না করেন, তাদের তুলনায় আপনার আমার কি করা উচিত আর করি কি? কান্না তো নাই। কেউ যদি কান্না করে, তার দিকে তাকাইয়া কিছু কপাল পোড়ারা আবার হাসি তামাশা করে, কয় দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। অথচ কান্নার এত মূল্য। নবী বলেন, 1 ফোঁটা চোখের পানি যদি কেউ জাহান্নামের আযাবের ভয়ে ফেলে দাও, আল্লাহ ওয়াদা করেছেন তাকে আর জাহান্নামে দিবেন না। ও আল্লাহর বান্দারা, এখানে এত মানুষ, সবার আল্লাহ এক, নবী এক, কিন্তু দুঃখ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। তুমি ভিআইপি মুসলমান তো। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। চিন্তা করেন তো বাবা, আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তুমি কেমন মুসলমান, তোমার মসজিদে ঢুকতে বড় লজ্জা হয়। আমি পর্দা না করলে লজ্জা লাগে, তুমি পর্দা করতে লজ্জা করো। আসল বিষয়টা কি বুঝো?
যে যারে চিনে না সে তাকে কখনো মানে না। আমি রাস্তা দিয়ে হাইটে আসতেছি, একজন আরে কই সাইড দাও, হে আমার ধাক্কা দিয়ে কয় সরেন। যখনই টের পাইছে আমি হাফিজুর রহমান, বান্দা জিব্বায় কামড় দিয়ে কয় হুজুর মাফ করে দেন, চিনি নেই। যে যারে চিনে না সে তারে কখনো মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে, জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। তুমি এক নেতার পিছনে জীবন দাও, দলের জন্য জীবন দাও, মাইয়ার জন্য একটা ছেলে জীবন দেয়নি? আব্বা বুঝায় থামে না, মা বুঝায় থামে না, ওই মেয়ের সাথে মরতে রাজি, ও আমার জীবন আর মরণ, ওর প্রতি মোহাব্বত এত গভীর হয়ে গেছি, ওরে ছাড়া আর কাউরে ভালোই বাসে না। ওরে তুমি যদি একটা মাইয়ার পিছনে পইরা জীবন দিতে পারো, একটা নেতার মায়ায় পইরা জীবন দিতে পারো, আমি আমার মাওলার মোহাব্বত আর রহমতের নবীর মোহাব্বতে কেন জীবন দিতে পারি না? তুমি যার মোহাব্বতে টুপি পরো না, আমি ওই আল্লাহর মোহাব্বতে টুপি ছাড়ি না। তোমার ভিতরেও কাজ করে ভালোবাসা, আমার মধ্যে কাজ করে ভালোবাসা, তবে পাত্র দুইটা আলাদা। তুমি অসৎসঙ্গে দৌড়াও, আমি সৎসঙ্গে দৌড়াই। রবের মোলাকাত যারা চাও তাদের জন্য আজকের বয়ান। বলে রবের চিনি না, রবকে তার পরিচয় জানি না। এজন্যই তো আহলুল্লাহ যারা, আল্লাহওয়ালা যারা, তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেরে চিনে সে তার রবেরও চিনে। ও এলাকার মুসলমানেরা, তোমরা আমার রবেরে কেন চিনো না? আসল কথা, তুমি নিজেরেই নিজে চিনো না। তুমি আসলে নিজেকে চিনো না। একজনে আমারে চিনেননি না তো, আমি তো বড় হজ করে আসছি 4 বার, আমারে চিনেননি। আমি অমুক দলের সেক্রেটারি, আমি অমুক মসজিদের বড় একজন দায়িত্বশীল। আর একজনের হাতে যখন ধরা খাইছে আসল জায়গায়, কয় হুজুর আমারে চিনেননি। কয় তোর গোড়া শুদ্ধ চিনি। বলে কেমন চিনেন? কয় তুই নাপাক পানির জন্ম। ও মা, একাল জায়গায় হাত দিয়ে লাইছেন। আরে জানি তোরে চিনি, তুই অস্তিত্বহীন একটা মানুষ, তুই নাপাক জায়গা থেকে দুনিয়াতে আসছো, তোর পেটের ভেতরে নাপাক ময়লা, তোর ঘাম থেকে দুর্গন্ধ, তোর পার্শ্বে দাঁড়ায় নামাজ পড়লে নামাজ ভেঙ্গে যাবে ভাব, পোশাকটাও ময়লা, তোর ঘামের গন্ধ, পাশে দাঁড়ানো যায় না। তোরে চিনি না মানি? যে নিজেরে চিনে সে আমার রবেরও চিনে। এই জন্য আল্লাহ পাক নিজেও বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে তাকায় দেখো, রবের পরিচয় চলে আসবে। নিজের নিয়ে একটু ভাবো। দুনিয়ার সব ভাবলাম, নিজের নিয়ে একবারও ভাবলাম না। ও আল্লাহর বান্দারা, আমাকে এত সুন্দর করে কে বানাইছেন একটু চিন্তা করো। দুনিয়ার সরকার টাকা বানায়, 500 টাকার নোট আলাদা, 1000 টাকার নোট আলাদা, 100 টাকার নোট আলাদা, এগুলো বানানোর মেশিন আলাদা, ডাইস আলাদা। 500 টাকার ডাইস থেকে কোটি কোটি কপি বের হবে, সব একই ডিজাইনে বের হবে, 500 বের হবে, 1000 হবে না। 1000 টাকার ডাইস থেকে কপি বের হবে কোটি কোটি, সব 1000 বের হবে, 500 হবে না। ঠিক নি? তৈলের ফ্যাক্টরি থেকে তৈল আসবে, লবণ আসবে নি? লবণের ফ্যাক্টরি থেকে লবণ আসবে, তৈল আসবে নি? আমার আল্লাহর একটু চিনো রে বাবা, আমার মাওলারে ভালো করে চিনো। আমার আল্লাহ কেমন কুদরতের কারিগর। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কোটি 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 সহস্র কোটি মানুষ আল্লাহ জমিনের মধ্যে বানাইছে না, আরো আসতেছে, আসবে।
একটু নজর কইরা দেখো, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই। একই মায়ের সন্তান 5টা 10টা, একই মায়ের সন্তান, কেউ ছেলে কেউ, তাকায়া দেখছো একই মায়ের সন্তান, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের আওয়াজের মিল নাই, কারো চেহারার সাথে কারো মিল নাই। সারা দুনিয়ার সব মানুষগুলো যদি এক জায়গায় হাজির করো, কেমন কেমন যেন দেখতে মিল মিল লাগে, কিন্তু তাকায়া দেখ, আঙ্গুল নিয়ে নির্ণয় কর, জমিনের কোন মানুষের আঙ্গুলের ডিজাইনের সাথে কারো ডিজাইনের মিল নাই। তিনি কে? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। এরে যুবক, আল্লাহর পরিচয় যারা চাও, আল্লাহর সাথে মোলাকাতের চিন্তা যারা করছো, দেখে আল্লাহ বলেন তাদের কর্মসূচি 2টা, তবে দুনিয়াতে রবের মোলাকাত হবে না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া পর্দা ছাড়া ডাইরেক্ট তার আশিকদের সাথে মোলাকাত দিবে। সেই মোলাকাতের জন্য 1 নাম্বার কর্মসূচি নেক আমল করা লাগবে। এই নেক আমলের মধ্যে আবার কিছু আছে আবশ্যকীয় মূল ডিউটি, কিছু আছে ওভার ডিউটি। দৈনন্দিন 5 বেলার নামাজ মূল ডিউটি, ইশরাক আওয়াবিন চাষ তাহাজ্জুদ হলো ওভার ডিউটি। রমজানুল মুবারক রোজা রাখবা মূল ডিউটি, ফরজ। বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখো, আরাফার রোজা রাখো, আশুরার রোজা রাখো, ওভার ডিউটি নফল। ধনী মানুষ বছরে একবার যাকাত আদায় করে দেয়, এটা মূল ডিউটি, ফরজ। ফাঁকে ফাঁকে গরিব এতিম অসহায় মাদ্রাসা মসজিদ রাস্তাঘাট ঠিক করে মানুষের কল্যাণে কাজ করো, ওভার ডিউটি নফল। জীবনে ধনীরা একবার বাইতুল্লাহ হজ করো, মূল ডিউটি ফরজ। ফাঁকে ফাঁকে তুমি ওমরা করো, ভিন্ন হজ করে, এটা ওভার ডিউটি নফল। নেক আমল করবা, ওভার ডিউটি করবা, মূল ডিউটির পরে ওভার ডিউটি করবা। এমন একজন নবী যায় নাই ওভার ডিউটি করে নাই, এমন একজন সাহাবী বিদায় হন নাই যে মূল আমলের পরে নফল আমল করেন নাই। অতএব বান্দা তুমি মূল আমল করো, এটা তোমার ডিউটি, এটা কামালিয়াত বাহাদুরি না। আরও যদি ওভার করতে পারো, এইটা তোমার বাহাদুরি। আল্লাহ তোমার বিধান অনুযায়ী ফরজটা আদায় করলাম, এবার আরো কিছু তোমার মোহাব্বতে নফলও ভরলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে মোলাকাত দিবেন সামনাসামনি, মাঝখানে কোনো পর্দা থাকবে না। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ओ এলাকার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? ও যুবক, আজকে তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, কিন্তু সেই আল্লাহকে চিনতে পারলা না রে বাবা। আজকে এই গরম, এত গরম সহ্য করা যায় না। টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে, তোমার মতো চিন্তা আমার কম নাই। আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। টুপির কারণে আমগো কেউ যে টাকা দেয় তাও না,
বরং এই টুপিওয়ালা বলে কত গালি শুনলাম, কত বকা শুনলাম। ও বাবা, এরপর টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না রে বাবা, কারণটা কি? আমি কিন্তু এতক্ষণ যে তোমাদের পার্শ্বে চিল্লায়া বয়ান করলাম, একবারও কিন্তু বলি নাই স্কুল কলেজ সারি আমগো মতো হুজুর হও, একবারও বলি নাই। তাবলিগ না করলে জাহান্নামে যাইতে হবে বলি নাই, পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা বলি নাই। আমি কি বলতে চাই রে বাবা, ভয় পাইও না। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম। কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, প্রফেসর হও বাধা নাই, ডাক্তার হও বাধা নাই। তবে আমার একটা বাধা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন উলামায়ে কেরামরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। কারণ মুরব্বীদের মনে কষ্ট গেলে বরদোয়া চলে আসবে। মা বাবার বরদোয়া, মুরব্বী ওস্তাদ শিক্ষকের বরদোয়া যদি শুরু হয়, আল্লাহর কসম কপাল পুড়িয়া যাবে। মরার আগে বিছানায় কান্না করবি, আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, কারণ এটা বান্দার হক। মা বাবায় ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না, শিক্ষক ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না। এজন্য যার সাথে অন্যায় করবা তার থেকেই তোমার আগে ক্ষমা নিতে হবে। ও যুবক বাবারা, তুমি মনে করতেছো এগুলো বড় কঠিন, হুজুরদের জন্য বড় সহজ। না রে যুবক, আমি একটু তোমার চোখ দুইটা খুলতে বলবো, একটু জ্ঞান খাটায় নজর করো। জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই এমন যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো, আছে না নাই? জীবনে মাদ্রাসায়ও পড়ে নাই। তুমি কেন পারবা না রে বাবা? ও যুবক, তোমার মতো যুবক সন্তানরা আবার পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, 5 বেলার, আছে না নাই? তোমার মনের জিজ্ঞাসা করো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আল্লাহর গোলাম, শ্রমিকের কাজ করে, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 1 বেলার নামাজও ছাড়ে না, আছে না নাই? তুমি কেন পারবা না? আরে বাবা, তাকায় দেখো, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, ব্যবসায়ী, কোটি টাকার মালিক, 1 বেলার নামাজ ছাড়ে না। আসলে তুমি কেন পারো না রে বাবা? তুমি তো জানো আমার আল্লাহ আছে, কোরআন মানো, হাদিস মানো, কেন তুমি আজকে নামাজের মুসাল্লায় দাঁড়াও না? কয়দিন আর বাহাদুরি করবা? দেখো না ইদানিং যত লাশের খবর পাই, যুবকের লাশ বেশি। এই যে ঈদ গেল, রোজার ঈদ, কি পরিমাণ মানুষ দুনিয়ার থেকে চলে গেল। একসাথে 11 জন মরে গেছে, একসাথে 22 জন মরে গেল। যত মানুষ মরলো অধিকাংশ যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, লেখাপড়া করো, চাকরি করো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, মুরব্বীদের দোয়া নিয়ে সামনে আগাও রে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো কত দামি মা, আপনাদের আল্লাহ এত সম্মান দান করেছেন। আপনারা নবী না, নবীদের মা আল্লাহ বানায় রাখছে। আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো মা। এরে আম্মা জান, আপনারা কত দামি নারী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী, আপনারা ওই বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করলো, আল্লাহর জান্নাতে যাবে না বলে, আমার মাওলার কুদরত
হেদায়াতের বাতি তার ঘরে জ্বালাইলেন তার আপন স্ত্রীরে দিয়া। নাম কি? আসিয়া। মদিনার নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতে আমার সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জান, ফেরাউন বেঈমান, এত বড় নিকৃষ্ট বেঈমান। ওই ফেরাউনের ঘরে আসিয়া এত বড় পাওয়ারওয়ালা স্বামী, সেখানে বসে আমার আল্লাহর গোলাম হয়ে গেল। আপনাদের স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। এরে আম্মা জান, এখনো তালাশ করলে পাওয়া যাবে। বহু মা আছে পর্দা করে, হালাল ভাবে চলে, নামাজ পড়ে, সন্তান আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও মা বোনেরা, আপনারা কেন পারবেন না? ও যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার দোয়া নাও, বেয়াদবি করবা না রে বাবা। জীবনে গুনাহ তো কম করো নাই। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। আজকে তোমার পায়ে হাত রেখে বলি রে বাবা, ১৫০০ বছর পর্যন্ত কত বেঈমানেরা কোরআনের ভুল বের করতে গিয়া ব্যর্থ হয়ে গেল। কালেমা পড়লো, একটা ভুল বের করতে পারে নাই। ও আল্লাহর বান্দা, ওই কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনে গুনাহগারের জন্য জাহান্নাম আল্লাহ বয়ান করেছেন, মিথ্যা না রে বাবা। আল্লাহর কাছে এখন একটা পথ খোলা, তওবা করো আর নামাজ ছাড়বা না। জীবনে তো কম গুনাহ করো নাই। ও যুবক, আমিও প্যান্ট শার্ট টাই লাগায় যদি চলতাম পারতাম, কিন্তু আল্লাহর আযাবের ভয় বড় কঠিন। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না। গুনাহগারেরা যখন গুনাহ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে। সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমার ঘরে একদিন তাকায় দেখি রহমতের নবী কান্না করতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, ও নবী, আপনি কেন কান্না করেন? রহমতের নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর অবস্থা আমার মনে পড়ে গেছে। কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? ওই দিন জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম, আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। আমার উম্মতের সেদিন কি উপায় হবে? ও আল্লাহর বান্দারা, আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করো। গুনার কথা যদি স্মরণ থাকে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে ডাকো আর তওবা করো। আল্লাহ হেদায়েতের মালিক। আল্লাহকে ডেকে ডেকে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? ব্যবসা চাকরি করিয়া যদি নামাজ পড়ে, কেন পারবো না? আমার কপাল বুঝি পুড়িয়া গেছে গুনার কারণে। আমার আল্লাহ বেজার। গুনার কারণে মনে হয় যেন আমি বড় জাহান্নামের আসামি। এই ময়দানে আমার গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি আসে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কোরআনের ভেতরে বলেন, ও মানুষ, তোমরা এত খারাপ কেন? আল্লাহর আযাবের ভয় পাথর কান্না করে, তোমাদের দিলটা এত শক্ত কেন? পানি আসবে না কেন? আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা
আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন কোরআনের আয়াত, আল্লাহর আযাবের ভয়ে তাকায় দেখো, পাহাড়ের কিছু পাথর কান্না করে করে নহর জারি করে ফেলেছে। ওই সিলেটের পাহাড়ে গিয়ে দেখো ঝর্ণা, 24টা ঘন্টা পানি প্রবাহিত হয়। আল্লাহর কোরআন বলে ওরা পানি দেয় না, ওরা জাহান্নামের ভয়ে কান্না করতেছে। আবার কিছু কিছু পাথর দেখবা তারা টপকায়া পানি ফালায়, জাহান্নামের ভয়ে যদি পাথর টপ করে পানি ফেলতে পারে। আবার কিছু পাথর আছে এরা অনেক ভারী, আল্লাহর আযাবের ভয়, এরা যদিও কাঁদে না কিন্তু এতটাই যে কম্পন তাদের ভেতরে এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটে দৌড়ায়, জাহান্নামের ভয়। যদি পাথর কান্না করে, ও মানুষ তুমি কি এত নিকৃষ্ট হইয়া গেলা? আমার নবী যদি হাসরের ময়দানের কথা চিন্তা করে কান্না করেন, আবু বকর যদি কান্না করেন, ওমর যদি কান্না করতে পারেন, সমস্ত আল্লাহর গোলামরা যদি কান্না করেন জাহান্নামের ভয়, তোমার আমার কি হলো যে চোখে পানি আসে না? আসলে এর একমাত্র কারণ গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছি। মা বাবা তোমার আমার উপরে বেজার, এখনো সময় আছে, 2 ফোঁটা চোখের পানি ছাড়ো। কান্না যদি না আসে আমার আল্লাহকে বলো, হে মালিক কান্নাওয়ালা চক্ষু দান করেন, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিয়া গুনাহগার হব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো। তওবার নিয়ত যদি খাঁটি থাকে করো রে বাবা, আল্লাহর ভয় অন্তরে জমা করো। যদি কান্না নিজের না আসে, ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, দোয়াটা নেওয়ার চেষ্টা করিও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। জানি না কার কপালে হেদায়াত আল্লাহ দিবেন, জানা নাই। ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে চোখের পানি আল্লাহকে দেখান। আল্লাহর নবী বলেন ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু, কান্না করো, যদি না আসে বাহানা করো। আল্লাহর কাছে কান্নার বাহানা করলেও সওয়াব। ওই জাহান্নামের আযাবের ভয় মনের বুঝাও। আমার মতো যদি যুবক জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে নাও, মরিয়া গেলে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবাকে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2টো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।